আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস, সাম্প্রতিক স্যাটেলাইট বিশ্লেষণ এবং মৌসুমি প্রবণতা অনুযায়ী আগামী 6 ও 7 এপ্রিল দেশের আবহাওয়া পরিস্থিতি হবে অস্থিতিশীল। একদিকে তীব্র গরম ও তাপপ্রবাহ, অন্যদিকে কিছু অঞ্চলে হঠাৎ বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সঠিক এবং নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমানে আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও উষ্ণ বায়ুর প্রবাহিত হচ্ছে, যা তাপমাত্রা দ্রুত বাড়িয়ে দিচ্ছে। একই সময়ে বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ুর দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। এই দুই ধরনের বায়ুর সংঘর্ষের ফলে তৈরি হচ্ছে প্রবল অস্থিরতা, যার কারণে দিনের বেলায় প্রচণ্ড গরম এবং বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হতে পারে। 6 ও 7 এপ্রিল দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, যশোর এবং খুলনা অঞ্চলে দিনের তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ পর্যায়ে পড়ে। এসব এলাকায় বাতাসে থাকবে শুষ্ক, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হবে। রাতের তাপমাত্রাও খুব বেশি কমবে না, প্রায় 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ফলে দিন রাত মিলিয়ে গরমের চাপ অব্যাহত থাকবে এবং হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 42 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। তো দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কমেন্টে জানিয়ে দিন আমাদেরকে। অন্যদিকে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে যেমন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ অঞ্চলে বিকেল বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই ঝড়গুলো সাধারণত হঠাৎ তৈরি হবে, আকাশ দ্রুত মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং দমকা হাওয়ার গতি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর সাথে বজ্রপাত এবং স্বল্প সময়ের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না, বরং স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। মধ্যাঞ্চল, বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা অঞ্চলে দিনের বেলায় তীব্র গরম হঠাৎ অনুভূত হবে এবং তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হয়ে উঠতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বিস্তৃত হবে না। চট্টগ্রাম ও উপকূলীয় এলাকায় আবহাওয়া থাকবে আর্দ্র এবং তুলনামূলকভাবে কিছুটা কম গরম হলেও ঘাম ও অস্বস্তি বেশি থাকবে। সেখানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। দর্শক, আপনার জেলায় এখন আবহাওয়া কেমন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সার্বিকভাবে দেখা যাচ্ছে 6 ও 7 এপ্রিল বাংলাদেশের আবহাওয়া একসাথে দুই রূপ ধারণ করবে। পশ্চিমাঞ্চলে তীব্র গরম ও তাপপ্রবাহ এবং উত্তর ও পূর্বাঞ্চলে ঝড় বৃষ্টি ও বজ্রপাত। এই পরিস্থিতি সাধারণত প্রি মনসুন সময়ে দেখা যায় এবং আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এই অবস্থায় সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের কারণে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান করা বিপজ্জনক হতে পারে, তাই নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। ঝড়ের সময় দুর্বল ঘরবাড়ি বা টিনের চালের ঘরে থাকলে সতর্ক থাকতে হবে এবং সম্ভব হলে শক্ত স্থাপনা আশ্রয় নিতে হবে। আগামী 8 থেকে 10 এপ্রিল পর্যন্ত এই গরম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে এবং এর মধ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিও চলতে পারে। তবে এপ্রিলের মাঝামাঝি থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। সবশেষে বলা যায়, আগামী 6 ও 7 এপ্রিল বাংলাদেশ একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে হঠাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির দ্বৈত প্রভাব দেখা যাবে, যা জনজীবনের কিছুটা অস্বস্তি ও ঝুঁকি তৈরি করতে পারে। তাই সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আপনারা যদি আমাদের চ্যানেল এবং আবহাওয়ার সঠিক আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।